জ্বালানি তেলের সংকটের মধ্যেই চলছে মজুতের মহোৎসব। জ্বালানি মন্ত্রণালয় বলছে গত 1 মাসের অভিযানে উদ্ধার করা হয়েছে 3,72,000 লিটার তেল। জরিমানা আদায় হয়েছে প্রায় 1 কোটি টাকা। জ্বালানি মন্ত্রণালয়ের মুখপাত্র বলছেন এই মুহূর্তে তেলের মজুদ আছে প্রায় 2.5 লাখ টন। চলছে আরও আনার প্রক্রিয়া। বাকিটা জানাচ্ছেন শারমিন নীরা। জ্বালানি তেল নিয়ে ধোঁয়াশা কাটছে না। সরকার বলছে তেলের সংকট নেই, কিন্তু পাম্পের সামনে যানবাহনের দীর্ঘ সারি বলছে ভিন্ন কথা। এরই মধ্যে চলছে অবৈধ মজুদের প্রতিযোগিতা। গত 1 মাসে দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে 2000-এর বেশি মামলা করা হয়েছে। উদ্ধার করা হয়েছে 3,72,000 লিটার তেল। জরিমানা করা হয়েছে 1 কোটি টাকা। তারপরও মজুদ কেন বন্ধ হচ্ছে না? মানুষের মধ্যে প্যানিক বাইংটা এখনো বন্ধ হয়নি, যে কারণে পেট্রোল পাম্পগুলোর সাপ্লাই চেইনটাতে ইন্টারাপশন হচ্ছে মাঝে মাঝে। তারপরে হচ্ছে মজুদের টেন্ডেন্সিটা আমি প্রথমে আপনাদের মজুদের এটা শেয়ার করলাম। ফলে এইটা থেকে বেরিয়ে আসলে আমাদের স্বাভাবিক সরবরাহে কোনো সংকট নেই। মজুদটা কোন ডিলারের কাছ থেকে হচ্ছে এটা তো এভাবে বলা যাবে না। ফিলিং স্টেশন থেকে নিচ্ছে, প্যাক পয়েন্ট ডিলারের থেকে নিচ্ছে, নাকি এজেন্টের থেকে নিচ্ছে, সেটা একটা বিষয়। জ্বালানি মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, ডিজেল, পেট্রোল, অকটেন সহ জ্বালানি তেলের মজুদ আছে 2,55,000 টন। বিভিন্ন দেশ থেকে আরও আনার প্রক্রিয়া চলছে। তাহলে কেন সাশ্রয়ের কথা বলা হচ্ছে, এমন প্রশ্নের জবাব দেন তিনি। বৈশ্বিক সংকট মোকাবেলা করতে গেলে সামগ্রিক দৃষ্টিভঙ্গিতে আসলে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে, সেটারই অংশ হিসেবে এটা করা হয়েছে। জ্বালানিতে কোনো সংকট নেই। জ্বালানি মন্ত্রণালয়ের মুখপাত্র আরও জানান, জনস্বার্থে তেলের দাম বাড়ায়নি সরকার। সেচের জন্য সবার আগে কৃষকদের ডিজেল দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। কৃষকদের ডিজেল প্রাপ্তি নিশ্চিত করতে হবে। গরম বাড়তে থাকায় লোডশেডিং নিয়ে কি ভাবছে সরকার, এমন প্রশ্নের জবাবে যুগ্ম সচিব বলেন, বিদ্যুৎ উৎপাদনের জন্য প্রয়োজনীয় গ্যাস সরবরাহ করা হবে। বিদ্যুৎ বিভাগের সাথে আমরা বসেছি, তাদের যে প্রয়োজনীয় গ্যাস আমরা দেই, সেই গ্যাসটা আমরা বসে ঠিক করেছি যে আমরা এই গ্যাস তাদেরকে দেব। শারমিন নীরা, 71, ঢাকা।